আমি আজকাইয়া পড়ছি আঙ্গো টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট গেটে সার্ফি খাবার নিয়ে। এই যে কোন দিনের ডিস্ট্রিক্ট গেটের সার্ফি খাইছিলাম, আর এই ডিস্ট্রিক্ট গেটের সার্ফি সম্পর্কে আঙ্গো টাঙ্গাইলের মানুষই ভালো কইরা কবার পারবো। এই সার্ফির নগে আপনার এমন করা একটা জাল ভর্তা দিব যে ভর্তা খাইলে আপনার 12টা বাইজা যাবো। তবে হ্যাঁ, এই সার্ফি কিন্তু অনেক মজা। অনকে আপনারা দেখতাছেন আলু ভর্তার মধ্যে একটু সরিষার তেল মারতাছে যাতে একটু টেস্ট বাড়ে। আর এই সার্ফি খাবার নিগা দূর দূরান্ত থেকে লোকজন আহে আইয়া পেট বইরা সার্ফি খায়। আমিও আজকা কালীহাতি থেকে আইয়া পড়ছি টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট গেটের পেট বইরা সার্ফি খাবার নিগে। আমি না খালি আমার লগে যে বন্ধু বান্ধব প্লাহান সোলাহান থাকে সবাই কিন্তু আজকে সার্ফি খাবার। আমনেও যদি এই সার্ফি খাবার চান, এই সার্ফি খাবার গেলে খুব একটা টেহা লাগে না, মাত্র 30 টাকা 20 টাকা হইলে আপনি এই সার্ফি খাবার পারবেন। আর এই সার্ফি খাবার গেলে আপনার কি করণ লাগবো, আমাকে টাঙ্গাইলের নতুন বাস স্ট্যান্ডে আহন লাগবে। টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে আয়া কইলে আমি ডিস্ট্রিক্ট গেটে যাবো। ডিস্ট্রিক্ট গেটে আয়া হেরা দেখ পাইন খালি সার্ফির দোকান আর সার্ফির দোকান। আমি যদিও সার্ফি টার্ফি খুব কম খাই, কিন্তু আজকে আউস করে আয়া পড়ছি টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট গেটে বিখ্যাত সার্ফি খাবার নিয়ে। আবার এই সার্ফির দোকানের সাথে হইতাছে আমাকে টাঙ্গাইলের কোর্ট কাছারির কাজে যারা আহে তারা আয়া কিন্তু এই সার্ফি খায়। অল্প টাকার বিনিময়ে খুবই সুস্বাদু খাবার হচ্ছে আমাদের টাঙ্গাইলের সার্ফি। আপনিও চাইলে কিন্তু আমাকে টাঙ্গাইলের সার্ফি খেয়ে টেস্ট করতে পারেন, এমনকি ভালো একটা রিভিউ দিতে পারেন। চাপড়িওয়ালা ভাইয়ের সাথে আলাপ পাইরা যতটুকু বুঝতে পারলাম, দৈনিক 25 থেকে 26 কেজি ময়দা ফুরায়। তাইলেও হয় আপনারা নিজেরাই আন্দাজ করুন কি পরিমাণে কাস্টমার এই সার্ফি একটা একটা করে সার্ফি খোলাই দিতেছে, আর মনে করুন যে একটা একটা করে উঠাইতেছে, কাইটা ব্যস্ত আছে। আমি আজকে 50 টের সার্ফি খেয়ে লাইছি, আর 50 টের সার্ফি মানে অনেকগুলা সার্ফি। আজকে যেই পরিমাণে সার্ফি খাইছি তার মানে আজকে সারাদিন আজকে আমার আর ভাত খাওয়ান লাগবে। সার্ফিওয়ালা ভাই আমার খালি সার্ফি দিতেছে আর আমি খালি গিলতে। এক কথা আজকের দিনটা খুবই ভালো গেছে, কারণ আমি আজকে সার্ফি খাইছি বর। আন্নাগেরও আমি কিন্তু আজকে টাঙ্গাইলের সার্ফির দাওয়াত দিয়া দিলাম। আপনারা টাঙ্গাইল যারা আইবেন তারা অবশ্যই ডিস্ট্রিক্ট গেটে আইবেন। ডিস্ট্রিক্ট গেটে আই যে ভাইয়ের সার্ফি খাবার। আমি তো আজকে সার্ফির দোকানে অবাক, কিরে এত কাস্টমার দেখা যায় কে? অনকাইয়া দেখি সবাই সার্ফি খাবার নিয়ে বইয়া রইছে। আমি আবার মনে মনে চিন্তা করতেছি বাড়িতে কি একটা সার্ফি নিয়ে যাম নাহি। আবার মনে মনে ভাবলাম বাড়ি পর্যন্ত তো এই সার্ফি নিতে নিতে কোথায় যাবো গা, মসমসা থাকবো না, খাইতে মজাও লাগবে না। কারণ এই সার্ফি গরম গরমই মজা লাগে, ঠান্ডা লাগলে কিন্তু এই সার্ফি খেয়ে মজা পাবাই না। বাইশটা জীবনে সার্ফি খায় না, আজকে দিয়ে একবারে দিছে ঠেলা। সার্ফির লগে এমন একটা ভর্তা দেয় যেই ভর্তা দিয়ে এই সার্ফি খাইতে খুবই মজা লাগে। সার্ফির মেন আকর্ষণীয় হইতাছে আলু ভর্তা। আঙ্গো সার্ফি খাওয়া শেষ হন আমি বিল পেমেন্ট করতেছি। 5-6 জনে সার্ফি খাইছি, 5-6 জনে সার্ফি খাইয়া বিল হয়ে গেছে মাত্র 150। তার মানে বুঝলাম 500 টাকা দিয়া মনে করুন যে 50-60 জন সার্ফি খাবার পারবো, তাতে কোনো আনে বাঁচবো। আর এই ডিস্ট্রিক্ট গেটের সার্ফি সাইজ গুলা বরাবর এই সাইজেরই হইয়া থাকে। এই সার্ফির ওজন 1 কেজি থেকে আধা কেজি হইয়া থাকে। সার্ফি খাওয়া শেষ করলাম মোটামুটি। অন সার্ফি পাতায় উঠে দেখলাম, আর আবার বাববার পারুন হাতের মধ্যে কি আবার ময়লা আবর্জনা ছিল নাহি? না ভাই, হাতের মধ্যে কোনো ময়লা আবর্জনা ছিল না। চকচকা করে ধুইয়া হেরা তারপরে কিন্তু সার্ফির মধ্যে আমি হাত দিছি। আবার আপনারা দেখতেছেন ওই যে ভাইয়ের আবার নতুন করে একটা সার্ফি খোলাই দিব, ওই যে এই জন্য খোলাটা পরিষ্কার করতেছে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের জজকুট, যেই জায়গায় মানুষ কোর্ট কাছারির ব্যাপার সেপারে আহে। যদিও 8 থেকে 10 বছর আগে এই জায়গাটা আরো সুন্দর ছিল, 8 থেকে 10 বছর আগের পরিবেশটাও একটু অন্যরকম ছিল, কিন্তু অনেকদিন পর আইয়া দেখলাম সেই পরিবেশটা আর নাই। এই যে হইতেছে আমাদের টাঙ্গাইলের কোর্ট কাছারির আশপাশটা যে ফুটপাতের মার্কেট, এই জায়গাতে মানুষ কেনাকাটা করে। খাওয়া দাওয়া করলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ। ওখানে এই যে মোটর সাইকেলটা লক টক খুইলে ওখানে বাড়ি মহি রওনা দিব। আজকে সারাদিনে অনেক ঘোরাঘুরি করছি, সার্ফি টার্ফি খাইছি, অনেক একটু ক্লান্ত হয়ে গেছি। বাসায় যাইয়া ফ্রেশ ট্রেশ হইয়া একটু বিশ্রাম করুন লাগবে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মানিক মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।